করবা? হ্যাঁ বলছি। কবে কোন সময় করবা? কবে কখন করব? হ্যাঁ কও। দাদা দাদি যখন বলবে তখন আমি তোমাকে বিয়ে করে আমার পাশে দাঁড়িয়ে যাব। সত্যি কইতাছো? সত্যি সত্যি সত্যি। ওরে বাঁশিওয়ালা তুই আমার গলার মালা, ওরে বাঁশিওয়ালা তুই আমার গলার মালা, তোমার ছাড়া বাঁচি না। তাহলে আর কাল বিলম্ব না করে এই মুহূর্তে দাদা দাদিকে বলে তোমাকে বিয়ে করে আমি আমার পাশে দাঁড়িয়ে যাব। ঠিক আছে তাহলে চলো এখনই আমাকে উপহারে যাই। ঠিক আছে তাই চলো। ঠিক আছে তাহলে তাই চলো। তাই চলো। আইরে পীড়িত মাঝে যন্ত্রণা, আইরে পীড়িত মাঝে যন্ত্রণা, আইরে পীড়িত মাঝে যন্ত্রণা, আইরে পীড়িত মাঝে যন্ত্রণা। হয়ে গেছে, অথচ আমি যাকে ভালোবাসি শাহজাদা আনোয়ার তার প্রেমে পড়েছে। এই সংবাদ এই মুহূর্তে বঙ্গরাজকে দেব। সে যদি ছেলে বলে ক্ষমা করে দেয় তাহলে বঙ্গরাজ্যে আমরা বিদ্রোহ ঘোষণা করব। আজ কয়েকদিন যাবৎ আমি শাহজাদা আনোয়ারকে প্রাসাদে দেখতে পাচ্ছি না। কোথায় থাকে কি করে তাও আমি বলতে পারবো না। এই তো জনাব, আপনার মান সম্মান ইজ্জত ধূলিসাৎ হয়ে গেছে জনাব। কেন? আপনি বলতে পারেন শাহজাদা আনোয়ার এখন কোথায়, কি অবস্থায় আছে?
কোথায় আছে আপনি কি জনাব জানেন? আলী সালাম। সালাম। লজ্জায় ঘৃণায় মাথায় একেবারে হেট হয়ে যাচ্ছে। কেন কেন মোবারক কি হয়েছে? শাহজাদা ছি, বলতে যে সাহস পাচ্ছি না জনাব আলী। বলে দাও তোমার কোনো ভয় নেই, আমি বলে তোমাকে দাও। ভয় দান করছি। নির্ভয়ে খুলে বলো কি হয়েছে? শাহজাদা আনোয়ার একটা বেদের মেয়ের প্রেমে পড়েছে। অসম্ভব। হ্যাঁ জনাবে আলী, আপনি বিশ্বাসে না হলে এই মুহূর্তে সেনাপতি রাজ্জাককে ডেকে পাঠিয়ে দিন ওই বেদের বহরে। শুধু তাই নয়, আমি নিজ কানে শুনে এসেছি আজ এই মুহূর্তে শাহজাদা আনোয়ারের সঙ্গে ওই দুষ্টার বিয়ে হতে আচ্ছা মোবারক, তোমার কথা যদি মিথ্যে হয় যে শাস্তি দিবেন অবনত মস্তক আমি আর পালন করব। যদি তোমার কথা সত্যি হয়ে থাকে তাহলে পুত্র বলে ওকে আমি কিছুতেই ক্ষমা করব না। পুত্র হলেও সে আমার অবাধ্য হয়েছে, তাই তো পুত্রের বিচার আমি করব। আপনি বিচার করুন, বিচার না করলে এই বঙ্গরাজ্যে আমরা বিদ্রোহ ঘোষণা করব। এই যে শেষ সেনাপতি রাজ্জাককে ওই তো পাঠিয়ে দেয়। ওই তো দরবার হতে ডাক পড়েছে আমাকে এক্ষুনি দরবার। বলুন জাহাপনা, কেন আমাকে স্মরণ করেছে সেনাপতি রাজ্জাক, বলুন। তুমি কি বলতে পারো শাহজাদা আনোয়ার এখন কোথায় আছে? জাহাপনা, শাহজাদা আনোয়ার একটু রাতের বাইরে দিয়ে ঘোরাফেরা করার জন্য গেছে, আমার সাথে দেখা করেই গেছে। না, কেন? সে ওই বেদের বহরে যাতায়াত করছে। ও আমার উঁচু মাথা নিচু করে দিচ্ছে। আমি তোমাকে হুকুম দিচ্ছি, এই মুহূর্তে চলে যাবে ওই বেদের বহরে। সেখানে যদি ওকে পাও, ওকে শৃঙ্খলিত করে আমার দরবারে হাজির করবে। এ হচ্ছে বঙ্গরাজ্যের আদেশ। জাহাপনা, আপনি বলছেন আমি যাব, কিন্তু আমি জানতে চাই শাহজাদা আনোয়ার এমন কি অন্যায় করেছে যার জন্য তাকে শৃঙ্খলিত করে আনতে হবে? অন্যায় করেনি, সে অন্যায় করেছে। বঙ্গরাজ্যের বঙ্গ রাজার একমাত্র পুত্র, আর সে নাকি ওই অস্পৃশ্য বেদের বহরে যাতায়াত করবে। আরো আমি শুনেছি ওই মেয়ের সঙ্গে নাকি সে ভালোবাসা করে। আপনি কি বলছেন জাহাপনা? এটা কি অন্যায় নয়? আমি এক্ষুনি যাচ্ছি ওই বেদের বহরে। যদি এই হয়ে থাকে তাহলে আমি শৃঙ্খলিত করে দরবারে হাজির করব। তাই যাও। আমি তাই যাচ্ছি জাহাপনা, আমি তাই যাচ্ছি। ওদের সাহেব, আপনার আদেশ মোতাবেক সারা বঙ্গ রাজ্যে আমি এলান করে দিয়েছি আগামী শুক্রবার আপনার ছেলে শাহজাদা আনোয়ারের সাথে আমার একমাত্র কন্যা তলোয়ারের বিবাহ। তাই দেখি না এ লজ্জা কি করে আমি মুখ দেখাবো। শুনেছি আপনি ন্যায় বিচারক, আমি ঠিক আপনার পাশে দাঁড়িয়ে থেকে বিচার দেখতে চাই। আমি বিচার করব ওদের সাহেব, আমি বিচার করব। আমি বঙ্গরাজ্যের বিচারক। আমার পুত্রের বিচার যদি আমি না করতে পারি, প্রজা মহলে আমি মুখ দেখাতে পারবো না। আপনি দাঁড়িয়ে দেখবেন কি বিচার আমি করি। হাকিম লড়বে তো হুকুম লড়বে না। খুন করতে চাই। প্রথমত খুন করবো শাহজাদা আনোয়ারকে, দ্বিতীয়ত রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে বঙ্গ রাজাকে আমি কবরে পাঠাবো। আর পর মসনদ আমার চাই চাই চাই। তাহলে আমরা কাল বিলম্ব না করে এখনই দোষটাকে বিয়ে করে আমি আমার প্রাসাদে নিয়ে যেতে চাই। খুব ভালো হয়েছে। এ পাইতে আমাকে বললে ভালো লাগবে না। বিয়েটা পড়াই দে। হ্যাঁ, ঠিক আছে।
আচ্ছা আমার কলজার টুকরা এই, নাতিন কলজার টুকরা এখন তো বরণ করে দিব, তাহলে একটু বরণেরই করেন। ওরে আজ কমলার পিয়ালো, গায়ে হলুদ নাতিন যখন যাইতেছে আমাদের সাইরা, তাহলে ভাই তাহলে আমার নাতিন রে তুই খুব ভালোবাসোস। হ্যাঁ দাদা ভাই, আমি আমি আমার জ্যোৎস্নাকে ভালোবাসি, মন প্রাণ উজাড় করে দিই। খুব আমি আমার খুশি জ্যোৎস্নাকে হলাম এখন আমি প্রাসাদে নিয়ে যেতে চাই দাদা ভাই। ভাই। বেশ, আমি খুব খুশি হলাম, ওরে আমি খুব আদরে পাচ্ছি। শাহজাদা আনোয়ার, তোমাদের এত বড় সাহস, যাপনার অনুমতি না নিয়ে তুমি তাকে বিবাহ দিয়েছ, তোমার একটু বড় শাস্তি পেতে হবে। তুমি কাজটা ভালো করলে না। শাহজাদা আনোয়ার, সসম্মানে আমার সাথে চলে এসো। দাদা ভাই, ভাই দাদি বুঝি, তাহলে দাদু ভাই। আমরা বিলম্ব করবো না, সেনাপতি আমাদেরকে নিতে এসেছে। বেশ, না তাহলে ওকে খুব আদর করতে পেলো ভাই। ঠিক আছে দাদা ভাই, চলে যাচ্ছি। আচ্ছা যদি আমার শাহজাদা আনোয়ার! থাকি, তাহলে দেখা হবে ভাই। দাদা দাদি, তোমরা আমারে মাঝে মাঝে দেখতে যাইও। দাদা হ্যাঁ তাইলে এখন আসি। আসে। দাদি, দাদা দাদিরে দেখা রাখো। আচ্ছা আমি দেখলাম তোমরা সুখে থেকো চলো বোন, দোস্তা। সুখে থেকো। আসি। বরাবর এই কাজটা তোমরা ভালো করলে না। দরকার হলে কিন্তু তোমাদেরকেও স্বামী নিয়ে যাব। বাইজেনি আমরা যা ছিলাম আমরা তাই হয়ে গেলাম। হ্যাঁ? এখন তুইও যা আমিও তাই করে গেলাম একা। তুই যাই, তোর জন্য আমরা একটু দোয়া খারেজ করি। নো। বিচার করুন জনাব, বিচার করুন। উজির সাহেব, তাই তো গোপন সূত্রে জানতে পারলাম শাহজাদা আনোয়ার নাকি অস্পৃশ্য যাযাবর বেদ কন্যাকে শাদী করেছে। তাই যদি হয়ে থাকে আমি তার বিচার করব, কিন্তু রাজ্জাক্ষাকে পাঠিয়েছি এ পর্যন্ত ফিরে শাহজাদা আনোয়ার, চলে এসো আমার সঙ্গে। যাবনার, আমি কোথায় শাহজাদা আনোয়ারকে নিয়ে এসেছি। কোথায় আনোয়ার? দোস্তা, এ তোমার আব্বা হুজুর, আব্বা হুজুরকে সালাম করো।
তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সাধারণ একটা আওয়াজ বিশ্ববেদের মেয়ে, তাকে তুমি স্ত্রীর মর্যাদা দিয়ে প্রাসাদে নিয়ে এসেছ। জানো এর শাস্তি কি হতে পারে? আব্বা হুজুর, সেদিন তো আপনি কথা দিয়েছিলেন জ্যোৎস্নাকে, জ্যোৎস্না যা চাইবে আপনি জ্যোৎস্নাকে তাই দিবে। তাই বলে সে যদি আকাশের চাঁদ চায় তাকে কি তাই দিতে হবে? এখনো সময় আছে। এই বেদ কন্যাকে ভুলে গিয়ে তুমি উজিরের কন্যা তাকে আব্বা হুজুর, জ্যোৎস্না তো আকাশের চাঁদ চাইনি, জ্যোৎস্না শুধু আমাকে চেয়েছে। তবে এখনো সময় আছে। বলে তুই জ্যোৎস্নাকে ভুলে যাবি কিনা? আব্বা হুজুর, সেদিন আপনি তো কথা দিয়েছিলেন আমি শুধু আপনার সন্তানই হয়ে। পুত্র, জানো এর শাস্তি ভয়াবহ হতে পারে, তা কি তুমি জানো? আর প্রয়োজন হলে আমি তোমার বিচার করবো। বুঝিস? তাই তো আপনার কথা মতো সারা বঙ্গ রাজ্যের প্রজাগণ আপনার দরবারে এসে হাজির হয়েছে। ওই শেষরা আনোয়ারের সঙ্গে আমার মেয়ে তার ভালো বিবাহ হবে। যদি পিতা হয়ে পুত্রের বিচার না করেন তাহলে আজ এই মুহূর্তে আমি নিজে দরবার ত্যাগ করব। আমি আমার পুত্রের বিচার করব, এমন বিচার করব যা দেখে এই পৃথিবীর মানুষ আতঙ্কে শিহরে ওঠে। ওরে ওরে কুলাঙ্গার, তুই আমার উঁচু মাথা নিচু করে দিয়েছিস, তুই আমার মুখে চুন কালি মেখেছিস। আজ আমি তোর বিচার করতে যাচ্ছি। এখনো সময় আছে। বলে তুই এই বেদ কন্যাকে ভুলে যাবি কিনা? আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনি ভুলে যান, আপনি ভুলে যান আপনার বংশমর্যাদা, আপনি ভুলে যান আপনার আভিজাত্য। মনে করুন আমি যদি আর কোনোদিন জীবিত না হতাম তাহলে কোথায় থাকতো আপনার বংশ পরিচয়? অসম্ভব! হাকিম লড়বে তো হুকুম লড়বে না। আমি তোমার বিচার করব, আমি তোমার বিচার করব। কি বিচার আমি করব? আমি তোমাকে আমি মৃত্যু দণ্ড। এই কাশিস, সরে যাও বেদ কন্যা, জল্লাদকে বাঁচিয়ে দে। তুমি কেঁদো না, তুমি কেঁদো না। চিৎকার করছে, বল বল, তার মায়ের শিশু ছেলে কেড়ে আনতে হবে, না কোন সতী নারীর সিঁদের সিঁদুর মুছে দিতে হবে। আদেশ করুন আপনারা, জল্লাদ, আদেশ করুন। এই মুহূর্তে বন্দি করো অবৈধ পুত্রকে। একই যাবনা, আপনার একমাত্র পুত্র আনোয়ার, তাকে আপনি বন্দি করতে বলছেন। এ তুমি বুঝবে না জল্লাদ, এ তুমি বুঝবে না। আমি তোমাকে হুকুম করছি, পালন। এই যাবনা, আপনার হুকুম আমি অক্ষরে অক্ষরে পালন করব। এই মুহূর্তে আপনার পুত্র আনোয়ারকে আমি বন্দি করছি। শুধু বন্দি করলে চলবে না, বন্দি করে নিয়ে যাবে ওই দক্ষিণ মহাশনে। দক্ষিণ মহাশনে নিয়ে ওকে শিরচ্ছেদ করে ওর তাজা টকে রক্ত এনে আমায় দেখাবে। আপনি এমন ভুল করবেন না। একটি মাত্র সন্তানকে আপনি জল্লাদের হাতে তুলে দিবেন না। আদেশ আমি ফিরিয়ে নিতে পারবো না রাজ্জাক্কা। আব্বা হুজুর, আমার মা কথা। আব্বা হুজুর, আপনি ফিরিয়ে দিন আপনার এই টিকসুরা দিন। মনে করুন, মনে করুন আমি আপনার ছেলে নয়, আমি হচ্ছে একজন হত ধরে আমি বিচার দেখতে চাই না, এই বিচার নইলে আমি কিন্তু এই বঙ্গ রাজ্যের মধ্যে বিদ্রোহ ঘোষণা করব। না, উজির সাহেব, আপনি শান্ত হন।
এ হলো জল্লাদ। যাবনা এখনো দাঁড়িয়ে আছো কেন? বন্দি করো। যাবনা আমি ষড়জাত ঘাতক, তবু আপনাকে আরেকটি বার অনুরোধ করছি, আপনার মাত্র এক পুত্র আনোয়ার, আপনি তাকে ক্ষমা করে দিন। যাবনা আসো জল্লাদ। পিতা হয়ে যদি আমি পুত্রকে হত্যার আদেশ দিতে পারি, আর তুমি সামান্য একজন জল্লাদ হয়ে তার প্রতিবাদ করছো, যাও। হ্যাঁ যাবনা, আমি তো আপনার বেতনভুক্ত কর্মচারী, তাই আপনার আদেশ আমার অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এই মুহূর্তে আপনার পুত্রকে আমি বন্দি করে নিয়ে যাচ্ছি ওই শ্মশান কালীঘরের সামনে, তারপর আপনার পুত্রকে হত্যা করে তার রক্ত এনে আপনাকে আমি উপহার দিচ্ছি। আপনি কাজটা করবেন না জাহাপনা। আপনি একটিবার ভেবে দেখুন কে আপনার এই মস্তকে বসবে। জাহাপনা, এমনি ভাবে নিজের সন্তানকে আপনি জল্লাদ। ওই বংশের মান সম্মান তুলিশান করে দিয়েছে। জানা হায়, যাবো হায়, না। ওকে নিয়ে যাও জল্লাদ। আমি ওকে বরদাস্ত করতে পারছি না। চলে শোনান। আরে শোনো জল্লাদ, ভাই আমার, সেই সঙ্গে আমাকে এই অস্পৃশ্য বেদ কন্যাকে বনবাসে পাঠিয়ে দেবে। যাবনা আপনার ভাই আদেশ আমার, আমি অক্ষরে অক্ষরে আমি পালন বুঝতে পারিনি করব। ভাই। আমি যদি জানতাম তোমাকে জল্লাদের হাতে যেতে হবে, আমি আমি তোমাকে বন্দি করে রাজ্জাক, যাবো না। তুমি কিন্তু আমার অবাধ্য হচ্ছ রাজ্জাক। ছেড়ে দাও ওকে। ভাই আমার, নিয়ে যাও ঘাতক। তোমাদের চাকর, আমার কথা কেউ শুনে না ভাই। তুমি আমাকে ক্ষমা করে দিও ভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। রাজ্জাক, যাবো না। আমি চেয়েছিলাম বঙ্গ রাজ্যটা ওর হাতে তুলে দেব, আমি পাশে দাঁড়িয়ে দেখবো ও আমার আশা ভরসা সব দুলিশান করে। তো আপনার সন্তান, যাবো না। না, আমার সন্তান হলেও কুলাঙ্গার। ও আমার আদেশ উপেক্ষা করে একটা অবিশ্ব মেয়েদের মেয়েকে বিয়ে করে দরবারে নিয়ে এসেছে। ওর ক্ষমা হবে না। নিয়ে যাও, নিয়ে যাও জল্লাদ। চলে এসো। ভাই আমার, আমাকে তুমি ক্ষমা করে দিও ভাই, ক্ষমা করে দিও। হ্যাঁ, যাবনা, আমি নিয়ে যাচ্ছি আপনার পুত্রবধূ আনোয়ারকে, কিন্তু যাবার বেলায় একটি কথা আপনাকে বলে যাচ্ছি। যাবনা, এই রাজসিংহাসনে একদিনে বসে আপনি জোসনাকে কথা দিয়েছিলেন, জোসনা তুমি যদি আমার পুত্রকে ভালো করতে পারো তাহলে তুমি যা চাবে আমি তাই দেব, কিন্তু আপনি এই দেশের রাজা হয়ে আপনি কিন্তু অবিচার করেন। যাবনা, কিন্তু আমি যে ক্ষুদ্র ঘাতক, তাই আপনার আদেশ আমার অক্ষরে অক্ষরে পালন করতে হয়। যাবনা, পালন করতে হয়। যাবো না। আমিও আর এ রাজ্যে থাকবো না, আমিও চলে যাব যেদিক দুঃখ চোখ যায়। আপনি আমার কোনো কথাই তো রাখলেন না। যাবো না। আমাকে একা ফেলে কোথায় চলে যাচ্ছ যেখানে রাজ্জাক? দু চোখ চলে যায় সেখানেই যাব। কেন থাকবো এখানে? কিসের আশায় পড়ে থাকবো? আমি যাকে ভালোবাসতাম, আমার ভাইকে আপনি জল্লাদের হাতে তুলে দিলেন। রাজ্জাক, যাবো না। আজ যাদের কথা শুনে নিজের সন্তানকে আপনি জল্লাদের হাতে তুলে দিয়েছেন, রাজ্জাক, একদিন তারাই আপনাকে পিছন থেকে ছোড়া মারতে দ্বিধা করবে না। কিন্তু না, ওদের সাহেবকে আমি কিছুতেই ক্ষমা করব না, কারণ আমি এ পর্যন্ত যত কিছু দেখে আসছি, উজিদের চক্রান্ত দেখে আমি অবাক হয়ে যাচ্ছি।
উজির সাহেব যা চাই আমি একদিন আপনাকে বুঝিয়ে দেব, কিন্তু আমি কেউ কিন্তু যাব না, কিন্তু উজির সাহেবকে আমি দেখে নেব। দরবারে নাকি আমার পুত্র বৌমাকে নিয়ে এসেছে। কোথায় আমার বৌমা? কোথায় জাহাপনা? দরবারে কাউকে তো দেখতে পাচ্ছি না। জাহাপনা, কি আপনার চোখে পানি কেন? কাঁদছেন কেন? আমার আনোয়ার কোথায়? তোমার আনোয়ারকে আমি জল্লাদের কি বলছেন আপনি? আমার আনোয়ারকে জল্লাদের হাতে কেন তুলে দিয়েছেন? কি অপরাধ করেছিল আমার আনোয়ার? বলুন জাহাপনা। বেদের মেয়েকে বিয়ে করে কোন সাহসে আমার এই ভঙ্গরাজ্যে নিয়ে এসেছে? কেন জাহাপনা? সাহসটা তো আপনি দিয়েছিলেন যখন আপনি জ্যোৎস্নার হাতে ধরে কেঁদেছিলেন, বলেছিলেন জ্যোৎস্না আমার আনোয়ারকে ভালো করতে পারলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তখন কোথায় ছিল আপনার আত্মমর্যাদা? কোথায় ছিল আপনার আত্মসম্মান? কোথায় ছিল আপনার শাহী পোশাক? কোথায় ছিল আপনার এই মসনদ? কেন তাকে কথা দিয়েছিলেন? জবাব দিন জনাব। এর জবাব আমি তোমায় দিতে পারবো না বেগম, এর জবাব আমি দিতে পারবো না। তাহলে আপনি আপনার এই নিষ্ঠুর আদেশ ফিরিয়ে নিন। আমি পারবো না। আদেশ দিয়েছি, আদেশ পালন হবে। হাকিম লড়বে তো হুকুম লড়বে না। ব্যাস, আপনার হুকুম লড়বে না। তার কারণ আপনি জন্মদাতা হয়েছেন কিন্তু বাবা হতে পারেননি। আপনি বাপজান হতে পারেননি। আপনি আপনার হৃদয় থেকে কবর দিয়ে দিয়েছেন আপনার পিতৃত্ব। কিন্তু একটি কথা মনে রাখবেন, আমি আম্মি জান, আমি মায়ের জাত, আমি মা হয়েছি। আমি আমার পুত্রকে বিসর্জন দিতে পারবো না। আমি চলে গেলাম সেখানে মৃত্যুর দুয়ার থেকে আমি আমার পুত্রকে ছিনিয়ে নিয়ে আসবো। সবাই সাবধান, আজ আমি মা, কেউ আমাকে রুখতে পারবে না। উজির সাহেব অনেক খেলেছেন, শেষ খেলাটা আমি খেলবো। একটি কথা মনে রাখবেন, আমি রাজনীতি করি না, তবে রাজনীতি এতটাই বুঝি, এতটা বুঝি যে আপনার প্রত্যেকটা পদক্ষেপের হিসাব আমি রাখি। সেটা আপনাকে আমি বুঝিয়ে দেব। এটা আমার মাতৃত্বের প্রথম হইল। যাব না বেগম আমাকে ছেড়ে চলে গেল। জনাব, উজির সাহেব, যাব না। তবে কি আমি ভুল করেছি উজির সাহেব? তবে কি আমি ভুল? না যাব না, না। আমি শুনেছিলাম আপনি ন্যায় বিচারক, এবার আমি স্বচক্ষে দেখলাম আপনি বাপজান হয়ে ছেলেকেও ক্ষমা করেননি। তাই তো আজ থেকে আমি বলবো বঙ্গরাজ্যের নবাব ন্যায় বিচারক, সে ন্যায় কথা বলে ছেলেকেও সে ক্ষমা করে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি ন্যায় বিচারক, পুত্র হলেও আমি তাকে ক্ষমা করিনি। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে তো এই কাজটাই করতো। আমি ন্যায় বিচারক, আমি ন্যায় বিচার করেছি। আমার পুত্রকেও আমি ক্ষমা করিনি। আমার পুত্রকেও আমি ক্ষমা করিনি। আমার ঝুট, ঝুট, প্রেম, প্রীতি, ভালোবাসা, মোহব্বত, बिल्कुल झूठ। চাইলো মেরা বিটি তারা বানো আর পাইলো যাযাবার বেদে কন্যা অসুস্থ বানো। কবর দেব, জিন্দা জিন্দা কবর দিয়ে দেব। না না না, এ কিস্তি হতে পারে না। তাই তো আমার মেয়ের সুখের জন্য আমি এই তো
ওই নায়ক রাশেদুল ইসলামের বিয়ে আবার পুরস্কার দিচ্ছে বাইদা বাইদিনী রে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সঙ্গে বাউল টিভি এই মিডিয়াটা যে আসছে তার যে কর্ণধার সানোয়ার হোসেন এই বাইদানিকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে।